আপনি যার প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়বেন, আপনার জীবনের সবথেকে বাজে সময়ে সেই মানুষটি সবার আগে আপনার হাত ছেড়ে দিবে। আপনার জীবনের সবচেয়ে বিপদের মুহূর্তে, সবচেয়ে বাজে মুহূর্তে, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়েই ওই মানুষটি আপনাকে নিঃস্ব করে আপনাকে ছেড়ে চলে যাবে। যার সাথে আপনি কথা না বলে থাকতে পারেন না, যার হাত না ধরে আপনি হাঁটতে পারেন না, যার গা ঘেঁষে না বসলে আপনার ভালো লাগে না, ওই মানুষটি আপনার জীবনের প্রয়োজনের মুহূর্তে, আপনার জীবনের দরকারের মুহূর্তেই আপনাকে একা করে চলে যাবে। যার প্রতি আপনি অনেক বেশি নির্ভরশীল, আপনার জীবনের চরম বিপদের মুহূর্তে ওই চেনা মানুষটি আপনাকে অচেনা করে চলে যাবে। আপনার কি কারো একজনের সাথে কথা বলতে বেশি ভালো লাগে? কোনো একজন বিশেষ ব্যক্তির সাথে আপনার কথা বলতে কি ভীষণ ভালো লাগে? একজন মাত্র বিশেষ মানুষ যার কথা শুনলে আপনার মধ্যে স্বস্তি ফিরে আসে। রাতে ঘুমাতে যাওয়ার আগে সারা দিনের ফিরিস্তি তাকে শোনাতে না পারার কারণে খুব খারাপ লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম মেসেজ এবং প্রথম কলটি তাকেই করতে ইচ্ছা করে। তাহলে আপনাকে বলছি, এরকম মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে তাকে এই মুহূর্তেই ব্লক করুন। এই পৃথিবীতে সবচাইতে টক্সিক মানুষ হলো, বিষাক্ত মানুষ হলো যে আপনাকে ভালোবাসে না, আবার আপনাকে হারাতেও চায় না। মানুষটি আসলে আপনাকে তিলে তিলে কষ্ট দিতে চায়। স্ত্রী কাকে বলে জানেন? যে পেটে ক্ষুধা রেখে, চোখের সামনে খাবার রেখেও স্বামীর জন্য অপেক্ষা করে কখন স্বামী বাসায় আসবে, তারপর একসাথে খাবে। স্বামী কাকে বলে জানেন? যে নিজের জন্যে 500 টাকা দামের শার্ট কেনে আর তার নিজের স্ত্রীর জন্যে 5000 টাকা দামের শাড়ি কিনে স্ত্রীকে খুশি করে নিজে খুশি হয়। আপনি কি জানেন ভালো স্বামীদের রাগ একটু বেশি হয়, এমনকি স্ত্রীর সব কিছুতেই না বলে। এভাবেই স্ত্রীকে আগলে রাখে, যত্নে রাখে। রাগের সময় স্ত্রীকে অনেক কিছু বলে, রাগ শেষ হয়ে গেলে স্ত্রীকে অনেক ভালোবাসে। জানেন তো ভালো স্বামী এমনই হয়। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা খুব কঠিন। যে সকল অবিবাহিত ভাইরা বিবাহিত বোনেদের প্রেমে পড়েন না, তাদেরকে বলছি, আপনার মায়ার জালে বিবাহিত বোনের গোছানো সংসারকে অগোছালো করে দিবেন না। কারণ একটা মেয়ের বিবাহিত জীবনের সংসার গুছাতে অনেকটা সময় ব্যয় করতে হয়। সংসার গুছাতে গিয়ে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। কারো সাথে কোনো কিছু শেয়ার করা, কারো সাথে কোনো বিষয় নিয়ে তর্ক করা মোটেও নিরাপদ নয়। কারণ আমরা অনেকেই রোগী হয়ে ডাক্তারের চরিত্রে অভিনয় করি। একটা পাখি পর্যন্ত জানে দ্বিতীয়বার জোড়া বাঁধলে সেই জোড়া হয় স্বার্থে, প্রয়োজনে। একটা পাখি তার জোড়াকে হারিয়ে ফেলে তার মায়া ভুলতে পারে না। একটা পাখি পর্যন্ত জানে তার জীবনে দ্বিতীয়বার যে আসবে সে ভালোবেসে কখনোই আসবে না। অথচ আপনি জানেন না, ভালো মানুষ সবসময় একা থাকে। ভালো মানুষ একা, ভালো মানুষ সবসময় বিচ্ছিন্ন, কারোর সাথে কারো তেমন একটা যোগাযোগ নেই। কিন্তু খারাপ মানুষ সবসময় সঙ্গবদ্ধ। তারা সঙ্গবদ্ধ হয়ে চলে, সব কিছুতেই তাদেরকে সঙ্গবদ্ধ হিসেবেই দেখা যায়। পৃথিবীতে সব থেকে অসহায় হচ্ছে নারীরা, এই আমরা, এই যে ঘরের বউরা। আমরা কখনোই আমাদের দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কোনোটাই আমাদের স্বামীদেরকে বোঝাতে পারি না। স্বামীর কোনো কষ্ট হলেও তাকে জড়িয়ে ধরে আমরা কান্না করতে পারি না। শুধুমাত্র মৃদুভাষীর আড়ালে আমাদের কষ্টগুলোকে আমরা লুকিয়ে রাখতে পারি।